প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তোমাদের সামনে আমি আজ নিয়ে উপস্থিত হয়েছি গ্র্যাজুয়েশনের অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সাজেশন। তার সঙ্গে অবশ্যই তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার এবং 6th সেমিস্টারের গুরুত্বপূর্ণ একটা আপডেট। হ্যাঁ, তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম প্রথমে হবে না 6th সেমিস্টার এক্সাম প্রথমে হবে, এই নিয়ে অবশ্যই তোমাদের মনের ভেতরে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটা যেমন আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং সেটার সমাধান করার চেষ্টা করব, তেমনই তোমাদের সামনে আমি দিয়ে দেবো গ্র্যাজুয়েশনের 6th সেমিস্টার দর্শন GE2 এর গুরুত্বপূর্ণ সাজেশন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে নিয়ে এসেছি তোমাদের অবশ্যই 6th সেমিস্টার এক্সামের জন্য। তোমাদের সামনে অবশ্যই গুরুত্বপূর্ণ সাজেশনটা দিয়ে দিই, তার আগে অবশ্যই বলে নিই তোমাদের যে প্রথম সেমিস্টার এবং 6th সেমিস্টার এই দুটো সেমিস্টারের এক্সাম সম্পর্কে যে মনের ভেতরে বারবার দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, সেই দ্বন্দ্বটা অবশ্যই নিরসন করে দিই। তার জন্য অবশ্যই একটু সময় ধরে দেখবে, কারণ গুরুত্বপূর্ণ কথা শুনতে গেলে অবশ্যই সময় সাপেক্ষে আসতে হয়। তাই তোমাদের অবশ্যই বলে রাখবো, তোমাদের মনের ভেতরে যে প্রশ্ন ছিল যে কোন এক্সামটা তোমাদের আগে হবে, তোমাদের অবশ্যই বলে দিই যে তোমাদের ইউনিভার্সিটি পাওয়া তথ্য অনুযায়ী বা যে সূত্র মারফত জানা গেছে, অবশ্যই তোমাদের 6th সেমিস্টার এক্সামের আগে কিন্তু প্রথম সেমিস্টার এক্সাম হয়ে যাচ্ছে। প্রথম সেমিস্টার এক্সাম অবশ্যই শুরু হচ্ছে, তোমাদের বলা হয়েছে জুন মাসের 27 তারিখ একটা টেন্টেটিভ এক্সাম দেওয়া হয়েছে, যে জুন মাসের 27 তারিখ হোক কি জুলাই মাসে একদম ফার্স্টে শুরু হোক না কেন, তো জুলাই মাসের অবশ্যই একদম প্রথমে 1 তারিখে যদি শুরু হয়, তাহলে অবশ্যই জুলাই মাসের 14-15 তারিখ করে অবশ্যই তোমাদের এক্সাম শেষ হয়ে যাবে এবং জুলাই মাসের এই 15 তারিখের পরই কিন্তু তোমাদের 6th সেমিস্টার এক্সাম হওয়ার কথা। অর্থাৎ জুলাই মাসের 15 তারিখের পর তোমরা ভেবে রাখতে পারো তোমাদের 6th সেমিস্টার এক্সাম হচ্ছে। ফাইনাল নোটিফিকেশন অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে, সেই নোটিফিকেশনটা অবশ্যই তোমাদের চ্যানেলে তুলে ধরবো। তাই বলে রাখবো, এখন থেকেই অবশ্যই প্রস্তুতি থাকো তোমাদের প্রথম সেমিস্টার এবং 6th সেমিস্টার এক্সামে। এরপর দেখো তোমাদের সামনে তুলে ধরি গুরুত্বপূর্ণ সাজেশন। অবশ্যই তোমাদের 6th সেমিস্টার এক্সামের জন্য যে দর্শনের GE2 এর গুরুত্বপূর্ণ সাজেশনটা আমি তৈরি করেছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে সেগুলো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরি। এই প্রশ্নগুলোকে এত বেশি গুরুত্বপূর্ণ বলতে পারি যে এর বাইরে একটি প্রশ্ন আছে বলে আমার অন্ততপক্ষে ধারণা হয় না, কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 6th সেমিস্টার ফিলোসফি GE পরীক্ষার জন্য। সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরি, সেগুলোকে অবশ্যই শুনে খাতায় নোট ডাউন করা। তার প্রথম প্রশ্ন অবশ্যই স্ক্রিনের মধ্যে দেখতে পাবে, অধিবিদ্যা সম্পর্কে হিউমের অভিমত লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন করবে অধিবিদ্যা কি, অধিবিদ্যা সম্পর্কে কান্টের অভিমত লেখো। এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন পরীক্ষা আসবে বলে আমার মনে হয়। 3 নম্বর প্রশ্ন করবে অধিবিদ্যা কি সম্ভব, আলোচনা করো। কম গুরুত্বপূর্ণ, কিন্তু এটাকেও তোমরা অবশ্যই তোমাদের 6th সেমিস্টার এক্সামের জন্য করে রাখবে। এর পরবর্তীকালে নেক্সট প্রশ্ন করবে প্রতিরূপী বস্তুবাদ কাকে বলে। প্রশ্ন রাখবে লকের প্রতিরূপী বস্তুবাদ মতবাদটি ব্যাখ্যা করো। করবে তারপর প্রশ্ন লকের মতে মুখ্য গুণ ও গৌণ গুণের ধারণাটি ব্যক্ত করো। এখানে একটা কথা বলে রাখি, মুখ্য গুণ গৌণ গুণের ধারণাটা পার্থক্য আকারেও কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে। তারপর করবে বস্তুবাদ কাকে বলে। প্রশ্ন করবে বস্তুবাদের ধারণাটি ব্যক্ত করো। এই প্রশ্নটি অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের 6th সেমিস্টার এক্সামের জন্য। তারপর করবে লৌকিক ও প্রতিরূপী বস্তুবাদের পার্থক্য লেখো। করবে সরল বস্তুবাদ কাকে বলে, সরল বস্তুবাদ ব্যাখ্যা করো। এই যে প্রশ্নগুলো তুলে ধরেছি মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলোকে যেমন অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য তোমরা কাজে লাগাবে, পারলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের, তোমার প্রিয়জন যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি করে শেয়ার করবে। তারপরে প্রশ্ন দেখে নাও ব্রাইটলের আত্মগত ভাববাদ ব্যাখ্যা করো। এই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে এবার অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, ব্রাইটলের এই উক্তি ব্যাখ্যা করো। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে কান্ট কিভাবে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধন করেছেন। করবে তারপর প্রশ্ন সংশ্লেষক ও বিশ্লেষক বচন বা বলতে পারি পূর্বতঃসিদ্ধ ও পরতঃসাধ্য বচনের পার্থক্য লেখো। এই দুটো পার্থক্য রাখবে, একটা প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষায় 5 নম্বর হিসেবে আসতে পারে। তারপরে প্রশ্ন করবে কার্যকারণ সম্পর্কে সতত সংযোগ তত্ত্ব ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা তোমাদের সামনে এখন দিলাম, এই প্রশ্নটা ঘুরিয়ে আবার দিতে পারে। কার্যকারণ সম্পর্কে হিউমের অভিজ্ঞতা ভাব আলোচনা করো। এরপরে প্রশ্ন করবে কারণ একটি শক্তি বিশেষ যা কার্যকে উৎপন্ন করে আলোচনা করো। অবশ্যই এই লৌকিক মতটাকে এখানে অবশ্যই তোমাদের ব্যক্ত করতে হবে। তারপর প্রশ্ন করবে দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদী মত আলোচনা করো। এই প্রশ্নটা অবশ্যই তোমাদের বলতে পারি তোমাদের 6th সেমিস্টারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর করবে দ্রব্য সম্পর্কে ডেকার্তের মত ব্যাখ্যা করো। এরপরে করবে শেষ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেহ ও মনের সম্পর্ক বিষয়ে ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ
ব্যাখ্যা ও বিচার করো। এই ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপরভাবে দিতে পারে মিথস্ক্রিয়াবাদ। বলতে পারি এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় প্রায় এসেই গেছে। তারপরে প্রশ্ন করবে উন্মেষমূলক বিবর্তনবাদ কাকে বলে? প্রশ্ন করে রাখবে ইহার মূল বক্তব্য আলোচনা করো। এখান থেকে একদম শেষ প্রশ্ন করবে জৈব অভিব্যক্তিবাদ কাকে বলে? প্রশ্ন করে রাখবে জৈব অভিব্যক্তিবাদী হিসাবে ডারউইন বা ল্যামার্কের মত ব্যক্ত করো। ডারউইনের মত বা ল্যামার্কের মত যে কোনো একটা প্রশ্ন অবশ্যই তোমাদের 5 নম্বরের এজ এ গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে অবশ্যই তোমাদের 6 সেমিস্টার এক্সামে দিতে পারে। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ফিলোসফি জিই 2 এর জন্য, 6 সেমিস্টারের জন্য। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করে রাখবে এবং অবশ্যই তোমার প্রিয় বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও তাদের এক্সামের জন্য ভালো করে প্রস্তুতি নিতে পারে। এখনকার জন্য এইটুকুই। খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে 6 সেমিস্টার এক্সামের অবশ্যই ফাইনাল নোটিশ বা বলতে পারে ফাইনাল তোমাদের যে এক্সাম যে রুটিন হবে সেই রুটিন নিয়ে তোমাদের সামনে আসবো। এখনকার জন্য টাটা।